আমাদের বাপ্পিদা ব্যাটিং এ গেছে, বস আউট হয়ে পড়ছেন। আমাদের বস ইতিমধ্যে আউট হয়ে চলে আসছে। বসের একটা বল হচ্ছে নিজের মধ্যে। বাপ্পি ব্যাটসম্যান, এই রে ছক্কার বল ছিল। বাপ্পি একটু স্টেপ আউট করে মারতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসলেন। প্রস্তুত ব্যাটসম্যান, প্রস্তুত বাপ্পি। বলার মুস্তাফিজুর রহমান, ন্যাশনাল টিমের একমাত্র বলার। নামের প্রতি তিনি সুবিচার করে যাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত তিনি দলকে কি উপহার দিতে পারেন। নিশ্চিত জয়ের ম্যাচেও শুধু নিয়ম রক্ষার স্বার্থে আমাদের জ্যাকার ডিস্ট্রিবিউশন টিম ব্যাট করে যাচ্ছে। বাপ্পিদা একাই লড়াই করে যাচ্ছে। মুস্তাফিজ বোলিং, ও শেষ পর্যন্ত নির্ভরশীলযোগ্য ব্যাটসম্যান বাপ্পি মৃধা চলে গেল। একটা বড় বিশাল বড় একটা 120 মিটারের চক্কা হাঁকিয়ে নতুন ব্যাটসম্যান আলামিন জুনিয়র। আমি নাম বুঝছি, আমি এত একটা না সে লুঙ্গি পরে চলে আসছে খেলতে। কেমত করলাম আমি নাম না, খালি এখানকার এলাকার লোকাল প্লেয়ার, লোকাল বয় বলে আমরা চিনি। মুস্তাফিজ বল প্রস্তুত, ব্যাটসম্যান ও বাউন্সার বল ছিল, সপাটে চালিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে কোনো রান পাননি। উইকেট কিপারের হাতে চলে গেল। বলার মুস্তাফিজুর রহমান প্রস্তুত, বোলিং প্রান্ত থেকে দৌড়ে আসছে ব্যাটসম্যান আলামিন। লেগ সাইডের বল ছিল, আম্পায়ার হোয়াইট সিগন্যাল জানিয়ে দিলেন। ব্যাট অবশ্য চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে টাইমিং না হয় সেক্ষেত্রে হোয়াইট সিগন্যাল দিলেন। দলের এই মুহূর্তে করুণ পরিস্থিতি। জ্যাকার ডিস্ট্রিবিউশন বনাম জ্যাকার থার্ড ফ্লোর। মুস্তাফিজুর রহমান তিনি একটু লাইন লেন্থ হারিয়ে ফেলেছেন, হোয়াইট দিয়ে যাচ্ছেন। অপর প্রান্তে ব্যাটসম্যান লিটন। এই যে আমাদের তামিম ভাই, সুপারভাইজার তামিম ভাই, সে দারুণ ঘুমে ব্যস্ত। সরকার, আমাদের ডিজে, এরপর হচ্ছে দিন ইসলাম, সে দারুণ ফাস্ট বল করে কিন্তু আজকে তার লঙ্গি পরে আসার কারণে তাকে শাস্তি স্বরূপ তাকে দলের বাইরে রাখা হয়েছে। আমাদের কিউট বয় সোহাগ ভাই, এই যে দেখেন সে স্মার্ট লুকে চলে আসছে খেলতে। আরশাদুল, সেও দারুণ খেলে কিন্তু আজকে দলে জায়গা হয়নি তাদের। নূর আলম, আমাদের নূর আলম ফোর্থ ফ্লোর অপারেটর, সেও দারুণ খেলে। এই যে তৌহিদ ভাই, সেও কিন্তু দারুণ খেলে। পরবর্তী ব্যাটসম্যান, আমরা এবার মাঠে চলে যাচ্ছি। বলার তুহিন, তাকে একটু আগে বাপ্পি মৃধা একটা দারুণ চক্কা দিয়ে স্বাগত জানিয়েছিলেন। এত বিশাল বড় চক্কা যে বলটি হারিয়ে গিয়েছে। লিটন প্রস্তুত, ও ডিফেন্স মুডে খেলার চেষ্টা। আমাদের রানের লক্ষ্য হলো 138 রান, কিন্তু তাদের ব্যাট চালানোর স্টাইল দেখে মনে হচ্ছে আমাদের টার্গেট মাত্র 50 রান। যাই হোক, আমরা খেলায় ফিরে আসি। তুহিন প্রস্তুত, বোলিং প্রান্ত থেকে দৌড়ে আসছে ব্যাটসম্যান লিটন। হোয়াইট বলের সিগন্যাল ছিল, সেক্ষেত্রে ছেড়ে দিল। লেগ বাই 2টি রান চলে আসছে দলের খাতে, আরো 2টি রান যোগ হয়ে দলীয় রান 30 রানে পৌঁছে গেল। ব্যাটসম্যান লিটন প্রস্তুত, বলার তুহিন প্রস্তুত। বোলিং প্রান্ত থেকে দৌড়ে আসছেন। লেগ সাইডের বল ছিল, ব্যাটসম্যান সপাটে চালিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে ব্যাটে বলের কোনো কানেকশন নেই। হোয়াইট রানের সিগন্যাল দিলেন আম্পায়ার রিমন সাহেব। আরও একটি বল প্রস্তুত, ব্যাটসম্যান প্রস্তুত, সপাটে চালিয়েছিলেন। মাঠের আউট পিচ ভালো না থাকায় বলটি বাউন্ডারিতে পরিণত হলো না। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান ডাইরেক্ট থ্রু ছিল, রান আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ব্যাটসম্যান লিটন অতি দ্রুততার সাথে একটি রান তুলে নিতে সফল হলো। বলার তুহিন প্রস্তুত, আলামিন ওয়াও অফসাইড দিয়ে দারুণ একটি বিশাল চক্কা দিয়ে জানিয়ে দিলেন তুহিনকে যে আমি ছোট হলেও ছোট মলিছে জাল অনেক বেশি। সেটা আমরা জানি। আমি জ্যাকার ডিস্ট্রিবিউশনের পক্ষ হয়ে ধারাভাষণ দিচ্ছি, কিন্তু আমরা জানি আমাদের নিশ্চিত হারা ম্যাচ। তারপর আমরা লড়াই করে যাচ্ছি, হারার আগে হারতে নেই। গোল বলের কোনো নিশ্চয়তা নেই। এই যে আমাদের আরেকটা দারুণ ব্যাটসম্যান মুশিউর রহমান, সে গেছিল ফুটবল খেলতে, ফুটবলে তারা না নেওয়ার কারণে আবার ক্রিকেট খেলতে আসছে। আমরা খেলায় ফিরে আসছি। হাবিল মাথার উপর দিয়ে বিশাল বড় নো, আম্পায়ার ফ্রি ডের সিগন্যাল দিলেন। আপনারা দেখছেন আজদোয়া ফ্যাশন লিমিটেড জ্যাকার ডিস্ট্রিবিউশন বাসের জ্যাকার।
সেকশন 3rd ফ্লোর। আবারও ছিল বল, ফুল টাচ বল ছিল, সেক্ষেত্রে লিটন ভালো ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। ডট বল, আরও একটি ডট বল। খেলায় চাপ বেড়েই যাচ্ছে ডিস্ট্রিবিউশনের উপর দিয়ে। বোলিং হাবিল প্রস্তুত, ফুল টস বল, বিশাল বল ছক্কায় পরিণত করলেন লিটন কুমার দাস। বাংলাদেশ ন্যাশনাল টিমের নাম করা প্লেয়ারের নামে নামে তার নাম, যদিও সে নামের প্রতি সুবিচার করতে পারেনি লিটন কুমার দাস। লিটন কুমার দাস নামের প্রতি সে সুবিচার করতে পারেনি। আরো একটি চটকা, এবার মনে হয় ন্যাশনাল টিমের প্লেয়ার লিটন কুমার দাসের মতনই ব্যাট চালিয়ে যাচ্ছেন। স্টাইলিশ ব্যাটিং, দারুণ ব্যাট। হাবিল, বলার হাবিল, সে কিন্তু ইতিমধ্যেই 2টি নো বলে 2টি বিশাল বড় ছক্কা হজম করতে হয়েছে তাকে। আমাদের আর এক বলার মুস্তাফিজুর রহমান হাত তুলে জানিয়ে দিচ্ছে যে আমি খুব ভালো বল করে যাচ্ছি, আসো তুমি। লিটন তোমাকে স্বাগত জানাচ্ছে, তুমি আসো, তোমাকে আসলেই সে ধরবে। আমাদের বস এসিন বস, সে খুব চিন্তিত। খেলা ইতিমধ্যে তাদের উপর একটু চাপ পড়ে গেছে। আমরা বল হারিয়ে গেছে, দুটো বলে পরপর 2টি ছক্কা মারে বল হারিয়ে দিয়েছে লিটন। আমাদের মাজারুল, সেও বোলিংয়ে যাবে। আমরা প্রস্তুত তাকে মোকাবেলা করার জন্য। বল আসা পর্যন্ত দর্শক, সম্মানিত দর্শক, আপনারা একটু অপেক্ষা করেন বল আসা পর্যন্ত। বল আসার পর আমরা আবারও লাইভে যুক্ত হব ইনশাআল্লাহ।